ঘন্টার ব্যবধানে আবারও কম্পন অনুভূত হয়েছে ইন্দোনেশিয়ায়। আর তাতেই কিন্তু আতঙ্ক আরো অনেকটাই বেড়ে গেছে। রিক্টার স্কেলে কম্পনের মাত্র 6.2। এখনো জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ। আজ থেকে ঠিক দুদিন আগে ইন্দোনেশিয়া কম্পন অনুভূত হয়েছিল, যেখানে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5-এর উপর। আবারও কিন্তু একই ঘটনা 48 ঘন্টার মধ্যে আবারও কম্পন অনুভূত। তবে আফটার শকের কোনো সম্ভাবনা রয়েছে কিনা বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, প্রথমেই জানবো কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে কিনা, অন্যদিকে আফটার শকের কি কোনো ধরনের খবর রয়েছে? ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি, তবে আফটার শকের একটা আশঙ্কা রয়েছে। কারণ দুদিন আগেই ইন্দোনেশিয়ার মালুকু দ্বীপপুঞ্জের বান্দা সাগরে 6.6 মাত্রা একটা ভূমিকম্প হয়েছিল। সেটার সমুদ্র পৃষ্ঠ থেকে 137 কিলোমিটার গভীরে তার উৎসস্থল ছিল। আর ফের বুধবার দিন ভোরবেলা প্রশান্ত মহাসাগরের এই দ্বীপ রাষ্ট্রের সুলা ওয়েসি দ্বীপে ভূমিকম্প হয়েছে। রিক্টার স্কেলের কম্পনের মাত্রা ছিল 6.2। এই বিষয় নিয়ে ইন্দোনেশিয়ার ভূ পদার্থবিদ্যা গবেষণা কেন্দ্র বিএমকেজির তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে জানানো হয়েছে যে বুধবার ভোরে সুলাওয়েসি দ্বীপের উপকূলে যে ভূমিকম্প হয়েছে তার ফলে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ কিছু জানা যায়নি। তবে কোনোভাবে সুনামি সতর্কতা জারি করা হয়নি। এলাকাটা দুর্গম হওয়ার জন্য এখনো পর্যন্ত উদ্ধারকারী দল পুরো গিয়ে সেখানে পৌঁছতে পারেনি, ফলে বিস্তারিত এখনো কিছু জানা সম্ভব না। তবে যেভাবে গত কয়েক মাস ধরে ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হচ্ছে তাতে একটা আতঙ্ক তৈরি হয়েছে। এমনিতেই এই জায়গাটা রিং অফ ফায়ারের কাছাকাছি অবস্থিত বলে মাঝে মধ্যেই ভূমিকম্প হয়, কিন্তু গত 2-3 মাস ধরে 6 মাত্রার ওপরেই ভূমিকম্প হচ্ছে, ফলে একটা আতঙ্ক তৈরি হয়েছে। নতুন করে যদি আফটার শক হয় তাহলে এই আতঙ্ক আরো বাড়বে বলেই মনে করা হচ্ছে। অঙ্কিতা। একদমই, ধন্যবাদ। অর্থাৎ আতঙ্ক কিন্তু বেড়ে গেছে ইন্দোনেশিয়া। এখন শীতের সময় চলে এসেছে এবং উইন্টার ভ্যাকেশনে অনেকেই পাটায়া এছাড়া ব্যাংকক, থাইল্যান্ড এ সমস্ত জায়গায় ঘুরতে যান। তার মধ্যে ইন্দোনেশিয়াও কিন্তু একটা পছন্দের তালিকায় থাকে, কারণ সেখানে কোনো ধরনের কোনো ভিসার ক্ষেত্রে জটিলতা নেই। তাই সেক্ষেত্রে ইন্দোনেশিয়াতে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে একদিকে যখন পর্যটকের দিক থেকে অনেকটাই ক্ষতির মুখে পড়ছে সেই দেশ, কারণ একের পর এক কম্পন অনুভূত। অন্যদিকে এবার চিন্তা বাড়াচ্ছে এই যে কম্পনের ফলে বা এই যে ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতি হচ্ছে, তাতে কবে তারা সেরে উঠবেন এবং কবে আবারও সেই দেশ সুস্থ হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।